জয় শ্রীরাম। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গত 11 এবং 12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি, সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে। মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। বিশ্বের যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য তাদের কাছে আমার একটাই আবেদন, এই 9টি মন্দির শুদ্ধিকরণ এবং পূর্ণ লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ এই জিহাদিদের হাতে, এই জঙ্গিদের হাতে, এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন। হর হর মহাদেব। মন্দিরটা ভাঙা হয়েছে বলে ওয়াকফ মিছিল বার করে নিয়ে আসছিল, মনে প্রায় 2 থেকে 3 লোক একসঙ্গে সবারই হাতে ছিনি তলোয়ার নিয়ে এসে উগ্র মিছিলে চড়া হয়েছে। মুখে মাস্ক করে সবাই এসেছে। আমরা কাউকে আমাদের বাড়ির কাউকে এরকম সঠিকভাবে ছিল না, ভাবতেও পারেনি যে এরকম করে অ্যাটাক হবে। আমাদের এখানে প্রায় 2টো মন্দির, 3টে দোকান লুট হয়ে গেছে। মন্দিরগুলো যে অবস্থা ভেঙেছে সেই অবস্থার ভিডিও এইভাবে ভিডিওটা আছে। হাজার হাজার লোক এসে এই মন্দিরকে আক্রমণ করে চূড়া ভেঙে দেয় এবং ইট পাটকেল দিয়ে সব বিগ্রহকে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং মন্দিরের ভেতরে সামগ্রী, পূজার সামগ্রী ছিল তাও লুটপাট করিয়ে যায় এবং আমাদের জীবন নাশের হুমকি দেয়। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে এবং সকলের কাছে অনুনয় প্রার্থনা জানাচ্ছি, আমাদের রক্ষা করুন, আমাদের নিজ ধর্ম পালন করার সুযোগ দিন। ওরা সব এলো, হাজার হাজার লোক এলো, এসে সব ওপরে নিচে ভাঙা হয়েছে, তারপর ওপরে উঠলো, ওপরে উঠে মাথা ভাঙলো, ভিতরে ঢুকলো, ভিতরে ভেঙা চূড়া হইলো, দেখো পেচ্ছাপ করলো দুয়ারে। বাবা বললাম তো দুয়ারে পেচ্ছাপ করলো, বাবা ভালো না। তো যখন ভাঙা হয়েছে তখন আমাদের বাড়ি ঢুকলো, হাজার হাজার লোক ঢুকে বাড়ির ভিতরে এই যে জানলাটা ভাঙা হয়েছে। এগুলো আসলে অকাপ আইনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, লুটপাট করতে এসেছিল। লুটপাট করার তাগিদে কিন্তু এটা শুক্রবার প্রথম হয়েছিল বৈকাল 4টার সময়। আশেপাশের এই লোক একদম 2টো পর্যন্ত তছনছ করে। মন্দিরের দান বাক্স ছিল, দান বাক্স তো নিয়ে পালিয়েছে, সোনাদানা চাবিগুলো লোক নিয়ে পালিয়েছে, আসবাবপত্রগুলো জলে ফেলেছে, এমনকি কালীমাতার যে পাটটা আছে সেটাকে পুড়িয়ে পেচ্ছাবও করেছে মন্দিরে। শুধু দেখেছি এত যে ওখানে গিয়ে যে আমি আটকাবো সেটারও আমার পরিস্থিতি নয়। এবং আমার বাড়িও ভাঙচুর হয়েছে এবং এখানে স্কুল বাস ছিল, সেই বাসের মধ্যে বাচ্চারাও ছিল এবং বাচ্চাদেরকে যে কিভাবে রেস্কিউ করা হয়েছিল, তাদের প্রোটেকশন দেওয়া, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এবং মন্দিরকে যে এমনভাবে ভেঙেছে এরা, আমরা কদিন আতঙ্কিতই ছিলাম। জিহাদিরা এই কাঞ্চনতলা দুর্গা মন্দিরে প্রথমেই এসে যেভাবে তাণ্ডব চালায় এবং অ্যাটাক করে, সেই প্রায় 4 ঘন্টা যাবত এই মন্দিরের উপরে নিন্দনীয়ভাবে একদম যেভাবে ভাঙচুর করা হয়েছে, জিহাদি দ্বারা তাণ্ডব চালানো হয়েছে, মন্দিরে প্রস্তাব করা হয়েছে। মন্দিরের যাবতীয় যে সম্পত্তি ছিল, মায়ের ঘট, মায়ের গহনা লুট করা হয়েছে।
এই জায়গার নাম এটা লালপুর দুর্গা মন্দির লালপুর আগে একটা শিব মন্দির আছে।